প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি পঞ্চম শ্রেণীর বিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায় পরিবেশ দূষণ থেকে সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান দিব এবং এর আগে আমি প্রথম অধ্যায় আমাদের পরিবেশ থেকে সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান দিয়েছিলাম। তোমরা যারা দেখোনি, এই ভিডিওর প্লেলিস্ট থেকে তোমরা ভিডিওটি দেখে নিতে পারো। চলো তাহলে শুরু করা যাক। দ্বিতীয় অধ্যায় পরিবেশ দূষণ সংক্ষিপ্ত প্রশ্ন 1 নাম্বার থেকে শুরু করছি। 1 নম্বর প্রশ্ন, মাটি ও পানি উভয়কে দূষিত করে এমন দুটি জিনিসের নাম লিখো। উত্তর, মাটি ও পানি দূষিত করে এমন দুটি জিনিস হচ্ছে 1. গৃহস্থালির বর্জ্য এবং 2. কলকারখানার বিভিন্ন রাসায়নিক পদার্থ। 2. পরিবেশ সংরক্ষণে তোমার দুটি করণীয় লিখো। উত্তর, 1. জনসচেতনতা বৃদ্ধি করা, 2. ময়লা আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলা। তোমরা এটা লেখার সময় তোমরা লিখতে পারো পরিবেশ সংরক্ষণে আমার দুটি করণীয় দিয়ে তারপর নিচে এই দুটি পয়েন্ট লিখতে পারো। 3 নাম্বার, পরিবেশ দূষণের দুটি কারণ লিখো। উত্তর, পরিবেশ দূষণের দুটি কারণ হচ্ছে 1. কলকারখানার কালো ধোঁয়া, 2. কৃষিক্ষেত্রে অতিরিক্ত রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার। 4 নম্বর প্রশ্ন, পানি দূষণের ফলে সংঘটিত 3টি পানিবাহিত রোগের নাম লিখো। উত্তর, পানি দূষণের ফলে সংঘটিত 3টি পানিবাহিত রোগ হলো 1. ডায়রিয়া, 2. জন্ডিস, 3. কলেরা। 5 নাম্বার, বায়ু দূষণের ফলে মানুষের কি কি রোগ হয়। উত্তর, বায়ু দূষণের ফলে মানুষের ফুসফুসের ক্যান্সার ও শ্বাসজনিত বিভিন্ন রোগ হয়। 6 নম্বর প্রশ্ন, শব্দ দূষণের দুটি ক্ষতিকর প্রভাব লিখো। উত্তর, শব্দ দূষণের দুটি ক্ষতিকর প্রভাব হলো 1. শারীরিক অবসন্নতা ও 2 নাম্বার মানসিক অস্থিরতা। 7. পরিবেশ দূষণের অন্যতম কারণটি লিখো। উত্তর, পরিবেশ দূষণের অন্যতম কারণ হলো শিল্পায়ন। 8 নাম্বার প্রশ্ন, প্রাকৃতিক কারণে পানি দূষণকে কি বলে। উত্তর, প্রাকৃতিক কারণে পানি দূষণকে প্রাকৃতিক পানি দূষণ বলে। 9 নম্বর প্রশ্ন, মাটি দূষণের দুটি কারণ লিখো। উত্তর, মাটি দূষণের দুটি কারণ হলো 1. কৃষি জমিতে অতিরিক্ত সার ও কীটনাশক ব্যবহার, 2. কলকারখানার বর্জ্য ও রাসায়নিক পদার্থ মাটিতে ফেলা। 10 নাম্বার, শব্দ দূষণের দুটি উৎসের নাম লিখো। উত্তর, শব্দ দূষণের দুটি উৎসের নাম হলো 1. বিনা প্রয়োজনে গাড়ির হর্ন বাজানো, 2. মাইকের শব্দ। 11. পরিবেশের দূষণগুলো কি কি। উত্তর, পরিবেশের দূষণগুলো হলো 1. বায়ু দূষণ, 2. মাটি দূষণ, 3. পানি দূষণ ও 4. শব্দ দূষণ। 12. পরিবেশ দূষণ কি। উত্তর, পরিবেশের কোনো পরিবর্তন যখন জীবের জন্য ক্ষতিকর হয় তখন তাকে পরিবেশ দূষণ বলে। বায়ু দূষণ কি। বায়ুর স্বাভাবিক উপাদান পরিবর্তন হওয়াই বায়ু দূষণ। 14 নম্বর প্রশ্ন, অ্যাসিড বৃষ্টি কি। উত্তর, যে বৃষ্টির পানিতে সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড এবং অল্প পরিমাণে হাইড্রোক্লোরিক অ্যাসিড বিদ্যমান থাকে তাকে অ্যাসিড বৃষ্টি বলে। 15 নম্বর প্রশ্ন, শব্দ দূষণ কাকে বলে। উত্তর, বিভিন্ন শব্দ যখন মানুষের মানসিক ও শারীরিক সমস্যা সৃষ্টি করে তখন তাকে শব্দ দূষণ বলে। এবং সর্বশেষ প্রশ্ন 16 নাম্বার, শব্দ দূষণ আমরা কিভাবে রোধ করতে পারি। উত্তর, আমরা যখন তখন হর্ন না বাজিয়ে এবং উচ্চ শব্দ সৃষ্টি না করে শব্দ দূষণ রোধ করতে পারি। এই হলো 16টি সংক্ষিপ্ত প্রশ্ন। এগুলো তোমাদের সমাপনী পরীক্ষার জন্য সাজেশনস। এর বাইরেও এই অধ্যায় থেকে তোমরা আরো সংক্ষিপ্ত প্রশ্ন শিখতে পারো। তবে এই 16টি প্রশ্ন তোমরা খুব বেশি বেশি গুরুত্ব দিয়ে দেখতে পারো। তাহলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।